Welcome to English Excelled. This is lesson 9 of the Master English Pronunciation Like a Native series. In today's lesson, we are going to discuss and learn about digraph CH. Digraph CH মানে কি? Digraph মানে হচ্ছে যে কোনো দুটি অক্ষর এই দুটি মিলে একটা উচ্চারণ হওয়া, এটার মানে হচ্ছে digraph. So digraph CH টা কেমন হয়? CH সচরাচর মিলায়ে ছ শব্দটি হয়, চিজ, choice এরকম ছ শব্দটি হয়. So let's look at some examples. আর তাছাড়াও আমরা আরও কিছু উদাহরণ দেখব যেখানে CH মিলে ছ শব্দটি হয় না, যেখানে কোনো কোনো জায়গায় খ হয়, আবার কোনো কোনো জায়গায় শ এরকম হতে পারে. Which, each, much, such, children, reach, child, teacher, lunch and rich. Second column, chance, chair, touch, beach, fringe, church, check, choose, chapter and pinch. Now, এখন আমরা কিছু এক্সেপশনস দেখব যেখানে ছ শব্দটি হচ্ছে না. যেমন এখানে SH হইলে যেমন আওয়াজ হইতো সেরকম হয়, CH এর উচ্চারণটা শ হচ্ছে. এটা আসলে অমনে যেই নিয়ম আমরা শিখলাম প্রথমে ওটার মতো করতে গেলে ছেফ হইতো, কিন্তু সেটা হবে না. এখানে শেফ, শেফ মানে রাঁধুনি বা যে রান্না করে. মেশিন, এটা আমরা সবাই জানি, মেশিন ঠিক না. আবার আমরা পরে একটা শিখব CH এর শব্দটা খ এরকম, সেটার মতো না. সো মেশিন, শিক, শফা, ব্রশার, প্যারাশুট, মস্টাশ, ক্যাশ. মস্টাশ মানে হচ্ছে মোচ. এটা খুবই সুন্দর একটা শব্দ. কেউ যদি মানুষকে এটা জিজ্ঞেস করতে পারেন মোচের ইংরেজি বলো, বেশিরভাগ মানুষই বলতে পারবে না. প্রথমত এটা আসলে অত কমনলি আমরা ইউজ করি না, দ্বিতীয়ত উচ্চারণটা অনেকটাই কঠিন, যার কারণে অনেকে জানে না. মস্টাশ, ক্যাশ, খিশ, শিভরি, শারেড, শান্ডেলিয়ে, নিশ. এগুলো আমরা দেখলাম CH এর উচ্চারণ শ এরকম হওয়া. এখন আমরা দেখি এমন কিছু উদাহরণ যেখানে CH কে এর মতো হচ্ছে, খ এই শব্দটা হচ্ছে. এটার পিছনে একটা কারণ হলো এই শব্দগুলা গ্রিক থেকে আসছে. গ্রিক থেকে আসার কারণে আসলে ওই সচরাচর যে নিয়ম ফলো করা হয় সেই নিয়ম আর ফলো করা হচ্ছে না. ইংলিশের বেশিরভাগ শব্দগুলো এমন হয় ল্যাটিন থেকে আসে, না হয় গ্রিক থেকে আসে বা অন্য কোনো ভাষা থেকে আসে, যার কারণে ইংলিশের তেমন কোনো নিয়ম নেই. অনেক জায়গায় কনফিউজড হয়ে যায় যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শিখছে. বেশিরভাগ মানুষই বিভিন্ন জিনিস নিয়ে কনফিউজ থাকে. সো এটা আসলে প্র্যাকটিস করতে করতে আমাদের ঠিক করতে হবে. কেমিস্ট্রি, কেমিক্যাল, কেমিস্ট, ক্লোরিন, chlorophyll, chrome, chromium, chronology, chronic, character, chaos, code, scheme, school. এটা আমরা সবাই জানি. কেউ স্টুল বলে না, আবার স্কুলও বলে না. And last but not least, architect. So that's all for today. Hope you enjoyed the lesson. যদি লেসনটি ভালো লেগে থাকে এবং যদি এরকম আরও ভিডিওস দেখতে চান, লেসনস পেতে চান, অবশ্যই আমাদের সাথে থাকুন. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন. Stay tuned with English Excelled. See you in the next one.